আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নেচার অ্যান্ড শেগ্রো থেকে ছোট একটা ভিডিও নিয়ে আসলাম। তো আপনারা সবাই জানেন আমাদের মেইন শেড এখানে আমাদের বড় গরুগুলো আছে অলরেডি, যেগুলো হচ্ছে 400 থেকে 700 কেজি ঈদ পর্যন্ত যাবে, এরকম কিছু গরু অলরেডি আছে। আর এইটা জানেন এটা হচ্ছে আমাদের একটা সেকেন্ড শেড। এইখানে অলরেডি শেডটা খালি আছে, বাট ইনশাআল্লাহ ডিসেম্বরের 15-র মধ্যে এই শেড ভরে যাবে। বিকজ আমাদের অলরেডি কালেকশন শুরু হয়ে গেছে, এক ব্যাচ অলরেডি আলমডাঙ্গা ব্রাঞ্চে আছে। আমরা অতি শীঘ্রই ডিসেম্বর 15-র মধ্যে সেইখান থেকে আমাদের গরুগুলো ট্রান্সফার করব আমাদের এই ব্রাঞ্চে, এবং আমাদের কন্টিনিউয়াস কালেকশন চলবে। আর আমরা কিছু পরিকল্পনা হাতে নিয়েছি, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। সো আমরা সবাই জানেন আমরা পুকুরটা রিনোভেশন করব। পুকুরটা আমরা বিগত 2 বছর ধরে তেমন লাভবান হচ্ছি না, তো কিছু প্ল্যানিং চেঞ্জ করতেছি আমরা, অথবা মাছ চাষ একটু পরিবর্তন করব আমরা, অন্য জাতীয় মাছ করব। বাট এখন এটা সেটা ফাইনাল হয় নাই, এটা অ্যানালাইসিস স্টেজে আছে। তো আগে হচ্ছে আমাদের, যেহেতু আমরা আরেকটা শেডের কাজ হাতে হাতে ধরবো, এই শেডটা হচ্ছে 3 নম্বর শেডটা হচ্ছে এখানে হবে, এই খালি জায়গাটাতে হবে, এই জায়গাটা ভরতে হবে। এই কারণে হচ্ছে গিয়ে আমরা পুকুরটা একটু রিসাফল করে এখান থেকে হালকা মাটি উঠিয়ে এই শেডটা এখানকার মাটিটা ভরবো, ভরে এখানে আমাদের 3 নম্বর শেডটা করব। তো এখানে আমাদের 40 থেকে 50টা ক্যাপাসিটি করার প্ল্যান, বাকিটা আল্লাহ তাআলার ইচ্ছা। তো এই কাজগুলো আমরা হাতে ধরবো, হাতে নিব অতি শীঘ্রই। তো আপনারা জানেন আমরা সেচ অলরেডি শুরু করছি। তো এইখানে আর কি, তো তাহলে আমাদের মোট 3টা শেড হবে। তো আমাদের সোফার 100+ ক্যাপাসিটি করার ইচ্ছা আর কি। আর এই বছর কুরবানিতে হচ্ছে আমরা ইনশাআল্লাহ 85টা গরু রেডি করব, ওই অনুযায়ী আমাদের আগাচ্ছে। বাকিটা উপরওয়ালার ইচ্ছা, সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আমন্ত্রণ রইল আমাদের ফার্মে। এই বিকালবেলা হইলে মাছগুলো তীরে চলে আসে, কারণ খাবার দেওয়া হয়, অলরেডি খাবার দেওয়া হয়েছে। তো এই জন্য এই যে দেখেন পুকুরের সাইডে, তো ভালোই লাগে। আপনারা চাইলে এখানে এসে টাইম স্পেন্ডও করতে পারেন। সবাইকে আমন্ত্রণ রইল আমাদের ফার্মে আসার জন্য। আসসালামু আলাইকুম।